স্বামীর সংসার রেখে আমি বাবার বাড়িতে চলে যাচ্ছি, তাও আবার অনেক দিনের জন্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই যে আমি আমার বাবার বাড়ি যাব, এই জন্য ব্যাগ ট্যাগ গোছাচ্ছিলাম। যেহেতু অনেক দিনের জন্য যাব, তাই আমি আগে থেকে একটু টুকটাক ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখছিলাম। তো এখানে এই যে দুপুরে রান্না করছি, তো অজিহার নানা নানি আসবে। তো রাতে অজিহার বাবা কাজ থেকে আসার পরে যে মেয়ের সাথে বসে বসে দুষ্টামি করতেছে আর ল্যাপটপ দেখতেছে। অজিহার নানা নানি এখনো আসেনি। রাত 11টার দিক অজিহার নানা নানি চলে আসছে। পরের দিন সকালে আমি আর আমার মা এটি শপিং এ গেলাম। কিছু কেনাকাটা আছে, তানহার জন্য কিছু কেনাকাটা করব। তো যে শপিং থেকে আমরা চলে আসছি, তানহার জন্য এই জুতাগুলো নিছি আর একটা ডেনিমের প্যান্ট নেওয়া হয়েছে। তো আমার মা বলতেছে জামাই অনেক দিন থেকে আমাদের বাসায় যায় না, এই জন্য তার জামাইয়ের জন্য যত্ন করে রান্না করছে, রোস্ট রান্না করছে। যেহেতু অনেক দিনের জন্য যাচ্ছি, তানহার বাবার খাওয়ার একটু কষ্ট হয়ে যাবে, ও বাহিরে খাবে, তারপরও ওর জন্য টুকটাক আমি রান্না করে রেখে গেলাম, শুক্রবার করে খাইতে পারবে। পরের দিন সকালে আমরা রেডি হয়ে গেছি, আজকে চলে যাব। এখানে ব্যাগ ট্যাগ সব অটোতে ওঠানো হলো, আমরা এরই মধ্যে স্টেশনেও চলে আসছি। আমাদের ট্রেনও চলে আসছে, একটু পর ট্রেন ছেড়ে দেবে। তো এখানে মেয়েকে বিদায় জানাচ্ছে তার বাবা। এই মুহূর্তের কথাটার কি বলবো, এতটা কষ্ট লাগতেছিল, আমাদের তিনজনেরই চোখে পানি ছলছল করতেছিল, মনে হচ্ছিল যে এখনই কান্না করে দিব। তানহা কিছুক্ষণ ট্রেনের মধ্যে খেলাধুলা করলো, তারপর ঘুমিয়ে গেছে। ঘুম থেকে ওঠার পর ওকে আমি একটু খাওয়াইছি, এখন জুস খাচ্ছে আর দুষ্টামি করতেছে। তো সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ সফলভাবে বাসায় পৌঁছে যাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।